হাই ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমাদের ক্রিসমাসটা কেমনভাবে কাটলো। আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম পার্ক স্ট্রিটে। তো আমার বাচ্চাটাকে নিয়েও আমার বেরোতে বেরোতে মোটামুটি একটু বেলাই হয়ে গেছিলো। তো ইচ্ছে ছিল যে ওকে নিয়ে একটু আলোর সজ্জা দেখাবো, যে ও আলো খুব দেখতে ভালোবাসে। তো ওখানে তো প্রচণ্ড পরিমাণে খুব সুন্দর করে সাজানো থাকে, সারা রাস্তা সাজানো থাকে। জানি না কীরকম কী ভিড় হবে। তো ভিড় তো আজকে হবে জানা কথা, তবুও যতটা সেফটি মেনটেন করে যাওয়া যায়। তো আমরা অ্যাকচুয়ালি মেট্রো দিয়েই গিয়েছিলাম। দেখো আমাদেরকে কেমন লাগছে। বাঙালিদের ক্রিসমাস মানেই হচ্ছে হয় কোথাও চার্চে বেড়াতে যাও, নয়তো কোথাও ঘুরতে যাও, হয় পিকনিক অথবা কোনো না কোনো এমন জায়গায় যাও যেখানে কিনা আনন্দ ফুর্তি মজা করা যায়। তো ক্রিসমাস ডে মানে 25শে ডিসেম্বর কিন্তু আমরা খুব একটা বাড়িতে বসে থাকি না। হ্যাঁ, যদি না খুব অসুবিধা থাকে। আগের বছর আমার বাচ্চাটা খুবই ছোট ছিল, যার জন্য ওকে নিয়ে আমি কোথাও বেরোতে পারিনি। ঘরেই খুব সুন্দর করে ডেকোরেট করে ওর সাথে ছবি তুলেছিলাম। বাট এই বছর 1.5 বছর ওর বয়স হয়ে গেছে অলরেডি। তো এই বছর ওকে নিয়ে মোটামুটি বেরোনো যাচ্ছে। তো ও ওর বাবার কোলেই ছিল, মাঝে মাঝে আমি একটু কোলে নিতে পারছিলাম ওকে। তো তখন ওর একটু রিলিফ হচ্ছিল। আমরা সবাই মেট্রোতে উঠে পড়েছি। মেট্রো মোটামুটি ফাঁকাই ছিল, বসার জায়গা পেয়ে গেছিলাম, অসুবিধা কিছু একটা হয়নি। এই দেখো আমরা যে টাইমে গিয়ে পৌঁছেছি তখনও বিকেল হয়নি, মানে ওই 3টে 4টে নাগাদ ওই টাইমে গিয়ে পৌঁছেছি। মোটামুটি তখন বলতে পারো যে ভিড় শুরু হয়ে গেছে। আমার বাচ্চাটা তো ঘুমিয়েও পড়েছে, ও জানেও না যে ও কোথায় যাচ্ছে। তো উঠবে যখন হয়তো খুব সারপ্রাইজ হয়ে যাবে। আমরা এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলেছিলাম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সন্ধে হয়ে যাচ্ছিল। এবার আস্তে আস্তে আলোকসজ্জা দেখা যাচ্ছে। ও উঠে পড়েছে, দেখতে পাচ্ছ। ও উঠে পড়ে এদিক ওদিক সেদিক দেখছে। ও লোকজন প্রচুর ভালোবাসে, তো লোকজন দেখতে ওর খুব ভালো লাগে। ওর জন্যেই অ্যাকচুয়ালি এখন সব কিছু করা। মানে বাচ্চা হয়ে যাওয়ার আগে আমরা নিজেদের জন্য ঘুরতাম, নিজেদের জন্য সব কিছু ভাবতাম। কিন্তু ও আসার পর থেকে ওর জন্যেই কিন্তু মনে হয় যে না, বাড়িতে থাকবো না, যাই ওকে নিয়ে কোথাও যাই। সবটাই যেন ওকে ঘিরেই আমাদের তৈরি হয়ে যায়, তাই না? আমাদের পৃথিবীটা, আমাদের জগৎটাই যেন ওকে ঘিরে তৈরি হয়ে যায়। এবার কিন্তু আস্তে আস্তে ভিড় হচ্ছে। ও এদিকে দাঁড়িয়ে আছি। আমি খুব একটা ভিড়ে যাইনি, আমরা খুব একটা যাইনি ভিড়ে। জাস্ট ক্যাথিড্রাল চার্চে আমাদের যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট আমাদের 4টে বেজে গেছিলো। ওখানে গিয়ে এবছর দেখলাম যেটা খুবই একটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল, সেটা হচ্ছে যে ওখানে চার্চটা বন্ধ করে দিয়েছিল 4টের পরে। তো আমরা ভেতরে তো চার্চে ঢুকতেও পারিনি, ইভেন সামনেও দাঁড়াতে দিচ্ছিল না। তো এটা আমার কাছে খুব একটা বাজে এক্সপিরিয়েন্স। ক্রিসমাস ডেতে মানুষ চার্চে যাবে না তো কোথায় যাবে? তো এটা আমি বলতে চাই যে অন্যান্য স্টেট বা অন্যান্য যে কোনো জায়গাতে কিন্তু এই জিনিসটা হয় না। এটা আমি একমাত্র কলকাতাতেই এবার ফেস করলাম। সেকেন্ডলি আমরা তারপর একটু হেঁটে হেঁটে গিয়েছিলাম পার্ক স্ট্রিটের দিকে, কিন্তু যত যাচ্ছিলাম ততই ভিড়টা বাড়ছিল। একটা টাইমে এমন হচ্ছিল যে আর হাঁটাই যাচ্ছে না, ওকে নিয়ে, বাচ্চা নিয়ে হাঁটাই যাচ্ছে না, কারণ আমরা ঠেলাঠেলি তো করতে পারবো না। তো সারা রাস্তাই সাজানো ছিল। আমরা খুব একটা যে পার্ক স্ট্রিটের ভেতরে যেতে পেরেছি তা নয়, তবুও আনন্দটা ইম্পর্টেন্ট ছিল। দূর থেকে যতটা সম্ভব ছবি তুলেছি। আমাদের মজাটাই ইম্পর্টেন্ট ছিল, ওকে নিয়ে বেরোনোটাই ইম্পর্টেন্ট ছিল। একটুখানি ছেড়ে দিয়েছিলাম ওকেও, দেখো আস্তে আস্তে হাঁটছে, কিন্তু খুব একটা রিস্ক পাচ্ছিলাম না, কারণ প্রচুর লোকজন যাতায়াত করছে। কেউ তো কখন ঠেলা দিয়ে দেবে বা কখন ওকে দেখতে পারবে না। তো তার জন্য একটু পরেই ওর বাবার কোলে নিয়ে নিয়েছিল ওকে। আসলে এই দিনটা আমরা চাইছিলাম বাড়ির সবার সাথে কাটাতে, কিন্তু বাড়ির সবাই কোনো কারণে যেতে পারেনি, যার জন্যে আমাদের 3জনকেই বেরোতে হয়েছে। আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম দুপুরে গিয়ে খাবো, কিন্তু বাইরে সেরকম কোনো জায়গায় আমরা জায়গা পাইনি। তো অবশেষে একটা রেস্টুরেন্টে গিয়ে ওকে কিছু খাইয়ে দিয়েছিলাম। বাড়ির থেকে সুজি করে আনা হয়েছিল। আর আমরা নিয়েছিলাম দুজনেই চিকেন বিরিয়ানি। যাই হোক, অ্যাট লাস্ট বসার জায়গা তো পেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার তখন সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো এই দেখো ব্রিজটা খুব সুন্দর করে সাজিয়েছে ওখানে। এই আলোকসজ্জাটার জন্যেই মানুষ হেঁটে হেঁটে যায় এতটা দূরে।
আমি সত্যি আজ অবধি জানি না যে পার্ক স্ট্রিটে ওয়েস্ট বেঙ্গলের মানুষরা হেঁটে হেঁটে কেন যায়, আর হাঁটতেই থাকে, প্রচুর মানুষ হাঁটতে থাকে, শুধু এই প্রান্ত থেকে ওই প্রান্ত হাঁটতে থাকে আর ছবি তুলতে থাকে। তো এটা আমার কাছে একটু অদ্ভুত লাগলেও জিনিসটা কিন্তু খুব মজার, কারণ কলকাতার মানুষরা এইভাবেই কিন্তু সেলিব্রেট করে। এইবার হচ্ছে ফেরার পালা। ফিরতে গিয়ে বাপরে বাপ, প্রচণ্ড আমাদের খারাপ অবস্থা হয়ে গেছিল। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন আমি দেখাচ্ছি, দেখো আমরা টিকিটের লাইনও পাচ্ছিলাম না, এত বড় লাইন, এত ভিড়, এত লোকজন। তখন মানে কি করব বাচ্চা নিয়ে, কোন দিকে যাব, কিভাবে ফিরবো, সেটাই বুঝতে পারছিলাম না। ভাবছিলাম ট্রেনে উঠবো কিভাবে, তবুও চেষ্টা করছিলাম যাতে কিনা ওকে সেফলি ফেরানো যায়। কিন্তু এক্সট্রিম লেভেলের ভিড় ছিল। তবে একটা কথা এখানে বলতেই হয় যে মেট্রো রেল কর্তৃপক্ষরা এই জায়গাটা কিন্তু ভিড়টা খুব ভালো ম্যানেজ করেছে। ওরা, আমরা যেমন দুর্গা পুজোয় ঠাকুর দেখতে বেরোই না, দড়ি ধরে রাখে লাইন দিয়ে যাতে কিনা এক্সট্রিম ভিড় প্যান্ডেলে না হয়ে যায়, ওইভাবেই কিন্তু স্টেশনের বাইরে যেখানে আমরা টিকিট কাটি তার একটু আগেই কিন্তু ভিড় ওইভাবেই কিন্তু দড়ি ধরে ওরা সামলাচ্ছিল। এক্সট্রিম লেভেলের ভিড় কিন্তু প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হয়নি। তোমরা দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে কিন্তু খুব বেশি যে একদম গাদাগাদি ভিড় আছে তা নয়, কিন্তু বাইরে এক্সট্রিম ভিড়। যাই হোক, আজকের দিনটা তো আমাদের ভালোই কেটেছে, ক্রিসমাসটা খুব ভালো কাটিয়েছি আমরা। তো তোমাদের জন্য কিছু ছবি রাখলাম, তোমরা দেখো আমাদের কিছু মেমোরিজ। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওগুলোর জন্য। আমি কিন্তু এরকম অনেক ভিডিও ছাড়তে থাকি আমার ডেলি লাইফ নিয়ে, বিভিন্ন রিলস নিয়ে। আর অবশ্যই তোমাদের ক্রিসমাসটা কেমন কাটিয়েছো সেটা আমাকে অবশ্যই জানাবে লাইক কমেন্ট করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে শেয়ার করে দিয়ে পাশে থেকো। তোমাদের ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না, সুতরাং তোমরা যদি পাশে থাকো অবশ্যই কিন্তু এগোতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।